দুপুরের খাবারটা যদি নিজের পছন্দের মতন রেসিপি রান্না হয় তাহলে খাবারটা খেয়েও তৃপ্তি হয়। আর তাই আজকে তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম। তো আজকে আমার নিজের পছন্দের মতন রেসিপি হয়েছে, একদম সিম্পল রেসিপি। তোমরা কারা কারা এরকম আমার মতন সিম্পল রেসিপি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর এখানে দেখো গরম গরম ভাত, তার সাথে শাক ভাজা, আলুর চোখা, বেগুন ভাজা, কাঁচকলা ভাজা, আর সব থেকে শীতকালের সবচেয়ে প্রিয় টমেটো ভাজা, দেশি টমেটো, দারুণ। এখনই আমার মুখ দিয়ে জল চলে আসছে, তো আমি তো পরে ভয়েসটা দিয়েছি। আর এই দিকে ছিল লইটা মাছের ঝাল, একদম সর্ষে বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে একদম গ্রেভি দারুণ একটা রেসিপি। আর এটা তোমাদের কাছে শেয়ার করব। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের কাছে কোনো একদিন শেয়ার করব। আর তারপরে আজকে আমার তো পছন্দের মতন সব রেসিপি হয়েছে, আর খেয়েও মনটা খুবই তৃপ্তি পেল। তো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ দুপুর। আমি এখন দুপুরে খাবার খেতে বসে পড়েছি। তারপরে একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়েছিলাম। বিশ্রাম নিয়ে এখন চলে এসেছি রাত্রি, এখন সন্ধ্যা হয়ে গেছে। তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং বন্ধুরা। তোমরা কি করছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা কিন্তু আমি না, আমার মতনই দেখতে আমার দিভাই। তো দিভাই দেখলাম যে পিঠে বানাতে বসে গেছে। আর দেখো ও পিঠের লেচি করে নিয়েছে, ছোট্ট ছোট্ট লেচি। এগুলো কি পিঠে সেটাই ভাবছো তো? আজকে আমাদের বাড়িতে হচ্ছে দুধ পিঠে। তার জন্য দিভাই এখানে ছোট ছোট লেচি করে তারতে পুর ভরে একদম দুধেতে ফোটানো হবে, আর সেইটা শেয়ার করব তোমাদের কাছে বন্ধুরা। আর আমার দিভাই খুব সুন্দর পিঠে বানায়, মা আছে পাশে। তো মা খুব একটা ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না বলে মায়ের মুখটা দেখালাম না তোমাদের কাছে। তো মা পছন্দ করে না, অতটা লজ্জা পায়। আর এইদিকে দিভাই পিঠে বানাচ্ছে, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। দেখো কত সুন্দর আকাশ মানে শেপ করেছে। আমি অতটা পারি না বলবো না, আমি মোটামুটি পারি। তো দিদিদের মতন এখনও পাকাপোক্ত হয়ে উঠিনি। তো চলো আমার পিঠেও একদিন তোমাদের কাছে শেয়ার করব। আর এদিকে দেখো কুড়ির মধ্যে সব লেচিগুলো রেখে দিয়েছি, এখানে অনেকটা বানানো হয়ে গেছে। আর আমি চলে এসেছি রান্নাঘরে। সবাই তো পিঠে বানাতে ব্যস্ত, আর আমি এদিকে কফি বানাতে চলে এসেছি। কারণ সন্ধ্যা হলেই একটু মনটা চা কফি করে। তো দেখো এখানে কফি বানিয়ে নিচ্ছে তার জন্য। আর কফি না খেলে তো একদম, এখন যেহেতু ঠান্ডা শীতকালেই হোক আর গ্রীষ্মকালেই হোক, সব কালেতেই আমাদেরকে কফিটা খেতেই হয়। কফি চা না হলে ভালো লাগে না সকাল সন্ধ্যা। দেখো বকতে আমার কিন্তু এখানে কফিও রেডি হয়ে গেছে। চলো আমি ছেঁকে নিয়ে সবাইকে কফিটা সার্ভ করে দিই। তারপরে তো পিঠে তৈরি হবে, মানে পিঠেটা তোমাদের কাছে শেয়ার করতে চলে আসবো। আর দেখো এখানে আমি বললাম না চা বানাতে গেছিলাম, তার আগে এগুলো সব রেডি হয়ে গেছে। এখন চলে এসেছি রান্নাঘরে। তো এখানে কড়াইতে দুধ দেওয়া হয়েছে, আর তার মধ্যে তেজপাতা দিয়ে দেওয়া হচ্ছে। আর যেই কড়াইতে মানে ওই যে পিঠের যে কি বলে, পিঠের যে চাকটা করা হয়েছিল, লেই বলে, তোমাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সেই কড়াইতেই দুধ দিয়েই পিঠেটা বানানো হচ্ছে। মানে অতটা পরিমাণে দুধ দেওয়া হয়েছে, আর তার অনেকটা পরিমাণেই দুধ দেওয়া হয়েছে যাতে দুধেতে এই পিঠেগুলো সেদ্ধ হবে। আর তারপরে তেজপাতা, খেজুর গুড় দেওয়া হয়ে গেছে, এখন ফুটে গেছে। আর তারপরে পিঠেগুলো দিয়ে দেওয়া হচ্ছে, আর পিঠেগুলো দিয়ে ভালো রকমভাবে ফুটবে। তারপরে এতে তোমরা লবঙ্গ এলাচ দিতে পারো, তাহলে খুব সেন্ট উঠবে। এখানে নারকেল কোড়াও দেওয়া হয়েছে, সেটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি। এখন দেখো পুরো পাক রেডি, একদম পিঠে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে।
কালার চলে এসেছে। আর এই কালারটা একদম খেজুর গুড়ের জন্যই কি সুন্দর একটা কালার চলে আসে। তারপরে দেখো বন্ধুরা, পিঠে একদম কমপ্লিট, একটু আগেই কমপ্লিট হয়ে গেছে। তার কি সুন্দরভাবে বসে গেছে সেটাই তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম। আর দেখো এখানে আমি একটু পিঠেটা মানে মোটা দুধ দিয়ে বানানো হয়েছে, তো পিঠেটা একদম কি সুন্দরভাবে বসে গেছে। আর আমার তো দুধ পিঠে খেতে খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি পিঠে অতটা পছন্দ করি না, তার মধ্যে আমার সবথেকে ফেভারিট পিঠে দুধ পিঠে। তো চলো, আমি তো তোমাদের কাছে পিঠেটা শেয়ার করলাম, আর তোমরা কেমন বানাও অবশ্যই সেটা শেয়ার করবে, সেটা জানাবে তোমাদের বাড়িতে কেমন হয়। হ্যাঁ, আমাদের বাড়িতে এরকম ধরনের বানানো হয়। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তো আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার তারা একটা সাবস্ক্রাইব করে দিও। অনেক অনেক ভালোবাসা দিও, অনেক অনেক পাশে দেখো। আর এখন আমি একটু পিঠে খেয়ে নিচ্ছি, আর পিঠেটা কত সফটি হয়েছে সেটাও তোমাদের কাছে শেয়ার করব। চলো, এখানে নারকেলের পুর দেওয়া হয়েছে ভিতরে, আরও টেস্টি হয়েছে। তো তোমরা কারা কারা এরকম দুধ পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি তো খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কি সুন্দরভাবে সফট হয়েছে আর কত নরম। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর সবাইকে ভালো রেখো। আবার একটি পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।